এই যে একটা গল্প, তোরা তো এখন গল্প বলিস, আমি শুনেছি, আমার গল্পটা শোন। এখন আমি তো কেরালায় গেছিলাম, তোরা সব কলা জানিস, তুই তো জানিস কেরালায় গেছিস। কেরালায় তো আসার সময় মোটামুটি সব তো কলকাতার লোক, বিশাল ভিড়, বিশাল ভিড় ভিড়, মোটামুটি গা গোলাবার জায়গা নেই, বুঝলি ট্রেনের ভিতর। আর সব লোক ওই কাজে যাতে ঘরে আসছে, আর কষ্ট ফষ্ট করে কেরালায় যায়, মানে ওই সব জোগাড়ে কাজ কাম করে, খুব কষ্ট হয়, বুঝলি, প্রচুর কষ্ট হয়। তাই এবারে আসছি, আর হাওড়া স্টেশনে ঢোকার অনেক আগে শালারা কারা তাকে যান, মোটামুটি রেল লাইনে ও তো দামি পা একটা মতন কেটে নেই। গল্পনাটা সত্যি, এটা সত্যি, আমার ভাইপো ছিল, ভাইপো এবারে ওই কেটে নেছে। আমি তখন ট্রেন ওখানে আমি ভাবছি শালা ট্রেন এখানে দাঁড়ালো কেন। এবার লোকে জিজ্ঞেস করছি, লোক তো কেউ কিছু বলতে পারে না। এবার সামনে লেবে এসে দেখছি না ওরকম রাস্তা কাটা। তা আমি তখন চিন্তা করছি, শালা একটা লোক কষ্ট করে পরিশ্রম করে আসছে, এদের তো মোটামুটি ঘরে যে কোনো ভাবে পৌঁছাতে হবে বলে আমি কি করেছি, ওই রাস্তার উপর মোটামুটি ইনকো শুয়ে পড়েছি। আমি আগে বলিস এটা ফিরিস ফালানোর গল্প, তোমরা কিন্তু এটা সত্যি, আমার ভাই ছিলাম তো, ওই টাইমে আমি ছিলাম তো। এবার আমি এরকম বুড়ো রয়েছি, আর ড্রাইভার বলছি চালাও, যা হবে আমার হবে, আমি এতগুলো লোকের জীবন বাঁচাবো বলে ড্রাইভার শ্বাস ভরে আমার পিঠির চালের উপর চেইলে ওই রাস্তাটা পার করে, কাটা রাস্তাটা পার করে এপারে সব প্যাসেঞ্জার পৌঁছে দিল, সবাই লেবে গেল। আমিও মোটামুটি উঠে মোটামুটি ওই ট্রেনে ফের চলে এসেছি। মোটামুটি আসার পরে এখন মোটামুটি বাড়ি চলে এসেছি। এটা সত্যি কথা, পুরো গল্প আমার ভাইপো ছিল, আমার ভাইপো ছিল, না এটা মনে হচ্ছে গল্প। আমরা ছিলাম, ভাইপো ছিল, আমরা কি বলছি, ইনি মিথ্যা কথা বলছি, আমরা কি হ্যাঁ ভাইপো সব জানে তো, ও তো ছিল।